এই যে দেখেন আকাশ কত সুন্দর হইয়া আছে, আকাশ কতটুক সুন্দর উজ্জ্বল হইয়া আছে। এই যে দেখেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় একদিন। এদিকে সূর্যর কারণে আরো অন্যরকম লাগতেছে, সূর্যের কারণে একেবারে আরো অন্যরকম লাগতেছে, সেই রকম দূরে পড়তেছে, দূরে পড়তেছে। এদিকে ফুল বৃষ্টি, কিন্তু এদিকে এক ফুটও পড়তেছে না। আস্তে আস্তে মনে হয় যেতে পারে, আস্তে আস্তে এদিকে যেতে পারে। কি সুন্দর এদিকে আইছে, তখন বৃষ্টি আইছে এইদিকে। আকাশের দৃশ্য কতটুক সুন্দর, আকাশের দৃশ্য কতটুক সুন্দর, অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছুর মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইসমি ইমদাদুল হক, ইসমাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইস, সবাইকে আবারও স্বাগতম আমার ডেইলি ব্লগে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। তো গাইস, আজকে কি কি করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো গত 2 দিন ধরে গতকাল তো ফুটবল খেললে অবস্থা একবারে খারাপ, হাত পা এখনো ফুল ব্যথা করতেছে। তো সময় পেলে আজকেও যদি ভালো লাগে তাহলে আজকেও ফুটবল খেলার জন্য ইনশাল্লাহ। তো দেখা যাক গিয়ে কি করা যায় ফুটবল খেলার। ইনশাল্লাহ আজকেও যদি একটু সুস্থ খাওয়া দাওয়া করছি না, খাওয়া দাওয়া করে যদি সুস্থ লাগে তাহলে আজকেও ফুটবল খেলার জন্য ইনশাল্লাহ। তো আকাশের দৃশ্য খুব সুন্দর, আকাশের পরিবেশ অনেক সুন্দর। আকাশ আজকে নীল সাদা কালো, অন্যরকম একটা দৃশ্য। তো গাইজ দেখা যাক কি করা যায়। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক দূর এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় একদিন অনেক দূর এগিয়ে যাব, সেটা দেখতেই পারবেন। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আজকে দেখা যাক কি করতে পারি। তো বৃষ্টি আসতে পারি সম্ভাবনা, বৃষ্টির ফুটা পড়তেছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো একটু আকাশ দেখেন কি সুন্দর। এই যে দেখেন আকাশ কত সুন্দর হইয়া আছে, আকাশ কতটুক সুন্দর উজ্জ্বল হইয়া আছে। এই যে দেখেন এদিকে, মানে একেবারে অন্যরকম দৃশ্য লাগতেছে আকাশের একবারে অন্যরকম দৃশ্য, মানে অন্যরকম ভিডিও দিয়ে রেকর্ড করতেছি, একবারে অন্যরকম লাগতেছে। এদিকে দৃশ্য, মানে চারিদিকে আকাশের দৃশ্য আজকে একবারে অন্যরকম লাগতেছে, সেই রকম মাশাআল্লাহ, একেবারে অন্যরকম লাগতেছে। মানে কিভাবে বুঝাইবো, আই ক্যান নট এক্সপ্লেইন। তো সেই রকম লাগতেছে দৃশ্য দেখে, একেবারে অন্যরকম আকাশের দৃশ্য, একেবারে অন্যরকম লাগতেছে। এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে আকাশের দৃশ্য, খুব সুন্দর আজকে। মানে এই যে সাদা এই মেঘ দেখা যাইতেছে, খুব কালো মেঘ, এদিকেও মেঘ আসতে পারে সম্ভাবনা। মেঘের ফুটা পড়তেছে ঝিরঝির করে, টিপ টিপ করে কয়েকটা ফুটা পড়ছে আমার উপরে। সেই রকম দৃশ্য, একেবারে অন্যরকম আকাশের দৃশ্য, সেই রকম লাগতেছে আকাশের দৃশ্য আজকে, একেবারে অন্যরকম লাগতেছে আমাদের। সেই রকম আকাশের দৃশ্য, সেই রকম লাগতেছে একেবারে, মানে রঙিন আজকে, একেবারে রঙিন লাগতেছে। এদিকেও আছে সেই রকম। যে দেখেন এদিকে সূর্যর কারণে আরো অন্যরকম লাগতেছে, সূর্যের কারণে একেবারে আরো অন্যরকম লাগতেছে, সেই রকম।
উপরে সূর্যের কারণে একেবারে অন্যরকম লাগতেছে। আকাশের মেঘে সূর্যের ডাকিয়ে ফেলছে, হাজ ভিউ, সেই রকম ভিউ আকাশের আজকে মাশাআল্লাহ অন্যরকম। এইভাবে ক্যামেরাটার সামনে নিয়ে এইভাবে ভিডিও করতে হয়। তো এই যে দেখেন এদিকে সেই রকম ভিউ, একেবারে অন্যরকম লাগতেছে। তো দেখা যাক গাইস পরে কি কি করতে পারি। খাওয়া দাওয়া শেষ, আমার প্রাণের বাংলাদেশ। তো গাইস খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বাজে 3:30। ঘুম থেকে উঠছি কটার সময়, 1-1:30টার সময় উঠছি মনে হয়। তো দেখা যাক ইনশাল্লাহ। হঠাৎ গলাও ব্যথা করতেছে এই জায়গাতে, খেলার আজকের নামও দিতে পারি। দেখা যাক ইনশাল্লাহ পরে কী কী করতে পারি। তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে, বৃষ্টি আসার ফুল সম্ভাবনা আছে। তো দেখা যাক গাইস পরে কি করা যায়। কেমন হয় ফুটবল খেলা হবে না, কে নানা শব্দ নাই গ্রুপের মধ্যে, ফুটবল খেলা মনে আজকে হবে না। তো দেখা যাক বিকালবেলা কী করি। ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে পারি। ইনশাল্লাহ পরে কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো খাওয়াটার মধ্যে খুব ব্যথা পাইছিলাম, যে অনেক ব্যথা করতেছে। আজকে খেলা দিতাম না, যদি যাইতাম তাহলে আবার যদি বুঝতে পারতেছি না, ভাঙছে না, বাংলা তো অনেক ব্যথা করে মনে হয় হালকা একটু। তো লাগছে, খুব ব্যথা করতেছে এখনো। সম্ভবত একটু জোরও হয়েছে, বেশি আঘাত লাগার কারণে। একজন আমার খাওয়ার মধ্যে লাত মারছে, বল লাত মারতে খাওয়ার মধ্যে আঙ্গুলের বড়ি আঙ্গুলের এই যে পাউরি আঙ্গুলটা আছে না, এই আঙ্গুলটার মধ্যে। তো খেলার যেতাম, খেলা গেছি না, ভালো হয়েছে, গেলে যদি আবারও বেশি ব্যথা পাইতাম। তো দেখা যাক পরে কী করা যায়। গাইস দেখতে দেখতে বৃষ্টি আইলো, দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো, অন্ধকার হয়ে আছে। দেখতে দেখতে বৃষ্টি আইলো, ফুটা পড়তেছে, বড় ফুটুই অনেক বেশি পড়তেছে। বৃষ্টি জুম করে আইব এখন হঠাৎ। এই যে দেখেন আস্তে আস্তে বৃষ্টি আসতেছে, আস্তে আস্তে বৃষ্টি বেশি করে আইতেছে। তো ঠান্ডা লাগতেছে হালকা। দেখা যাক, এই যে দেখেন বৃষ্টি, আকাশ একবারে ফুল অন্ধকার হয়ে আছে, আকাশ একবারে ফুল অন্ধকার, ফুল অন্ধকার হয়ে আছে। বৃষ্টি আসতেছে না, ডলাইব সম্ভাবনা, যেভাবে যেভাবে উঠতেছে সম্ভাবনা, ডলার সম্ভাবনা আছে, হঠাৎ ডল আসবে। এই যে দেখেন আকাশের মেঘ কিভাবে যাইতেছে, আকাশের মেঘ কিভাবে যাইতেছে। তো ইনশাল্লাহ গাইস পরে দেখা যাবে কি কি করি, সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। পরে দেখা হচ্ছে। ডল আইতেছে, ডল 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 আসতেছে, ডল ডল ডল, বৃষ্টির ডল আসতেছে। এই যে দেখেন, এই যে দেখেন বৃষ্টি আইছে, বৃষ্টি আইছে আইছে চলে আইছে, চলে আইছে চলে আইছে, এদিকে এইদিকে আইছে। এই যে দেখেন দূরে দূরে পড়তেছে, দূরে পড়তেছে বৃষ্টি, কিন্তু ওই দিকে পড়তেছে, এদিকে এখন আইতেছে না, আস্তে আস্তে এইদিকে আইতেছে। বুঝতে পারতেছি না এইদিকে আইতেছে কি না, এদিকে আইতেছে আইতেছে আইতেছে। এই যে আমি বলতে বলতে আইতেছে আইছে। এদিকে কিন্তু ফুল বৃষ্টি হইতেছে, ওইদিকে এদিকে ফুল বৃষ্টি হইতেছে, এদিকে কিন্তু একটুকু ফুটা পড়তেছে না। এদিকে ফুল বৃষ্টি, এদিকে ফুল বৃষ্টি, কিন্তু এদিকে একটু ফুটাও পড়তেছে না। আস্তে আস্তে মনে হয় যেতে পারে, আস্তে আস্তে এদিকে যেতে পারে। কি সুন্দর একটা মিরাকেল
মিরাকিল না বলতে বৃষ্টির যেদিকে যায় এদিকে হয়। এই যে দেখেন এদিকে বৃষ্টি হইতেছে, এদিকে বৃষ্টি হইতেছে, এই যে দেখেন এদিকে হইতেছে, এখন এদিকে আইতেছে। এই যে দেখেন পুকুরে কিন্তু হইতেছে, এখন এদিকে আইছে, এখন এদিকে আইছে, এখন বৃষ্টি আইছে এইদিকে। তো পরে দেখা হবে গাইস, ইনশাল্লাহ পরে দেখা হবে। গাইস আকাশের দৃশ্য কতটুক সুন্দর, আকাশের দৃশ্য কতটুক সুন্দর অনেক। আর এই যে দেখেন একটার চুলের স্টাইল, এই বাচ্চার চুলের স্টাইলটা দেখেন কি স্টাইল রে বাবা। এই যে দেখেন কি স্টাইল, চুল কোন জায়গা চলছে? নেতাবাদ নেতাবাদ, দেখি তো চুলটা, ও ও সেই রকম চুল, এর চুলটা তো সেই রকম অস্থির। আকাশের ভিউও সুন্দর, তার চুল দেখতে আরো বেশি সুন্দর লাগলো। গাইস আমরা এখন আছি দোকানের মধ্যে, সেই দোকান বিখ্যাত, সেই ভাইরালের দোকানটা, সেই ভাইরাল দোকানটা আমরা আছি মুন্না স্টোর। আমরা মুন্না স্টোরের ভিতরে আছি, তো সেই ভাইরাল বিখ্যাত মুন্না স্টোরের ভিতরে আমরা গাইস এখন রাত্রে 8টা বাজে। বাইরে ইসলাম দে 6টার সময় মনে বাইরে ইসলাম, এখন বাসার ঢুকমুখে, আবার রাত্রে বাইরে মো। তো আজকে বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, পরিবেশ ঠান্ডা হয়ে আছে। তো ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায় সব কিছু। আজকে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, অনেক দিন ধরেই গরমের কারণে কিছুদিন তো যে গরম হয়ে আসছিল, এখন অনেক দিন ধরে ঠান্ডা আছে পরিবেশ, অনেক দিন ধরে ঠান্ডা, এবারে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি। বর্ষার সময় তো, বর্ষার সময় বৃষ্টি বাদল হয়, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে সব সময়, ঠান্ডা ঠান্ডা পরিবেশের অনেক ভালো লাগে। গাইস এখন বাসার মধ্যে বাইরে ছিল, আর বাইরে তো না, খুব টায়ার্ড হয়ে আছি। ইনশাল্লাহ খাওয়া দাওয়া করছি একটু আগে, তো এখন বিছানার মধ্যে ফিরে রয়েছি। ইনশাল্লাহ দেখা যাক পরে কী কী করতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসা। তো গাইস ইনশাল্লাহ পরে দেখা যাক কি করা যায়। আরেকটা না রে, আমরা দুই চুল্লা ভিডিও ব্লগের মধ্যে যাইব, কত লম্বা চুল দেখছেন আমার দেখার দেখি, কারণ আমি আগের থেকে চুল লম্বা, আমি আগের থেকে তো চুল লম্বা রাখি, আমার দেখা দেখি, আমার দেখা দেখি চুল লম্বা। আজকে সারাদিন কী কী করলাম সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো একটা বন্ধু হয়েছিল, আমার ফ্রেন্ড, কাছের একটা ফ্রেন্ড, ওর সাথে বাসাতে হয়েছিল, কিছু সময় আড্ডা দিয়ে তারপরে একটু হাইটে যেতাম। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এই জন্য অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন। আপনাদের ভালোবাসা একদিন অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আবারও অন্য কোনো ব্লগে দেখা হয়ে যাবে আগামীকাল ডেইলি ব্লগে। তো আপনারা সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।